হৃদযন্ত্রের জটিলতা নিয়ে বেড়ে উঠছিল, তবু হৃদয়ের খুব কাছে আদরে যত্নে ছিল একমাত্র ছেলে উমায়ের, যাকে পরম যত্নে আগলে রাখত তার মা বাবা। 10 বছরের সেই ছোট্ট শরীরের উপরই নেমে এসেছে আগুনের মরণ যন্ত্রণা, যার অনুপস্থিতি কিছুতেই মানতে পারছে না গোটা পরিবার। সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। মায়ের প্রতি ভালোবাসা আর এক শিশুর জীবন তৃষ্ণা মিশেছিল এই গানে। টিকটকে গাওয়া একমাত্র পুত্র সন্তানের এই গানই আজ হৃদয় ভাসাচ্ছে তার মায়ের। সবাই বলে আপনার আরেকটা বাচ্চা আছে, ওই তো ডাকবো। আমার 2 বছরের মেয়ে, আমার 10 বছরের বাচ্চার পূরণ কি করতে পারবো না। আমার মা, আমার উমায়ের আসবে কে, পারবো না। আমার উমায়ের আসবে কে, পারবো না। আমার উমায়ের আসবে কে। কিন্তু কথা রাখলো না উমায়ের। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিদায় নিয়েছে মাত্র 10 বছরের এক জীবন। সামনের মাসেই 11তে পা রাখার কথা ছিল। 3য় শ্রেণী পড়ুয়া উমায়ের শব্দকে ভয় পেত খুব, আটকে উঠত বেলুন ফাটার শব্দেও। জন্ম থেকেই হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে বেড়ে ওঠা এই সোনামণিকে পরম যত্নে আগলে রাখত গোটা পরিবার। আমার ছেলের একটা জুতা পাইছে, আরেকটা পাই না, মোজা 2টাই ছিল। আমার ছেলে শব্দ সহ্য করতে পারতো না, হার্টের সমস্যা ছিল, তো অল্প একটু নিয়ে পড়ছে, বেশি পড়ে না। এগুলো সব সুন্দর ছিল। আর চোখের পাপড়িগুলো শুদ্ধ ছিল, আর বুড়োগুলো ছিল, চুলের কাটিংটা ছিল, চুলগুলো এত সুন্দর দেখা গেছে। সিঁড়ির করিডোরে পড়ে আছে তার সাইকেল, তার খেলনা গাড়ি, যেন একরাশ স্মৃতি হয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি জুড়ে। সম্ভব না, কিভাবে আসবে? আমরা সবাই বাবার অনুভূতিটা ফিল আপ করছি, আমার বাবাটাকে দেখে, আমার বাচ্চাটাকে দেখে, আমার উমায়েরকে দেখে। খুব আদরের ছিল আমার উমায়ের, আমার বাচ্চা, আমার বাবার ফিল আপ করছে আমার ছেলেটা। আল্লাহ, কঠিন পরীক্ষা নিল আল্লাহ আমাকে। আমি আর নিতে পারতেছি না আসলে কি। শেষবারের মতো যে জামা জুতোয় মা স্কুলে যাবার জন্য সাজিয়েছিলেন, আজ সেই পোশাকে খুঁজে ফিরছেন নারী ছেঁড়া ধনের অস্তিত্ব। আমার আলমারি, আমার ছেলে কাপড় চোপড়, স্মৃতি আমি কিভাবে ভুলবো? আমার মা, আমার আম্মু, আমার প্রাণ পাখি, জুতাটার কিচ্ছু হয় না। পরীক্ষা শেষে ছুটি হলে কক্সবাজার যাওয়ার আবদার করেছিল উমায়ের, কিন্তু বাবা মায়ের নানা ব্যস্ততায় তার হয়ে ওঠেনি। সামনের দিনে আকাশ সমান অবকাশ মিললেও আর সঙ্গী হবে না প্রিয় সন্তান। তুমি সেকেন্ড টাইমে ভালো করো, আমরা কক্সবাজার শীত আসলে, এখন তো গরম গেলে তুমি কালো হয়ে যাবে, সবাই তোমাকে কালো বলবে। এখন যেমন আমরা শীতের মধ্যে যাব, ওটা বুঝাইলে আবার বুঝতো। এই ইচ্ছাটা আমি আমার ছেলের পূরণ করতে পারি, এটার আফসোস আমার সারা জীবন থেকে যাইব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।